ছেলেকে বললাম তুমি বেল বাঁধো, আমার ওয়াইফকে ঘুমাইতেছিল, ভালো করে শক্ত করে ধরো। তখন ওই এয়ার হোস্টেস যিনি ছিলেন সে সিটে বসে যখন ঘোষণা দিল ল্যান্ডিং করতেছে, জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। পাইলট জানে কক্সবাজার থেকে উড্ডয়নের সময় চাক্কাটা পড়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার ছিল 1 নাম্বার সিটে মোটা মতো, সে পাইলটের ধরে গিয়ে নক করলো, খুলতেছে না খোলার পরে ওই এয়ার হোস্টেস ভিতরে ইন্টারকম কইরা তারপর কি ইঞ্জিনিয়ার তখন ভিতরে ঢুকলো। ইঞ্জিনিয়ার ঢোকার পরে উনি অনেকক্ষণ ভিতরে ছিল, তখনই আমি বুঝছি সামথিং ইজ রং। মাঝখানে খাবার দেয়, সেটা দিত তারা একটু দিলে, কেবিন করে কিছুক্ষণ পর আপনার বাজাচ্ছে যে কি করবে। 30 মিনিট হওয়ার পরে সবসময় পাইলট ঘোষণা দেয় আমরা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করব, ঢাকা এয়ারপোর্টের ওয়েদার এত ডিগ্রি, তাপমাত্রা এত, ওয়েদার ভালো। তো এগুলি কোনো ঘোষণা দিচ্ছে না। 15 মিনিট আগে ইংলিশে অ্যানাউন্সমেন্ট করছে, যাতে বাংলায় কেউ অনেকে না বুঝতে পারে। BG 436 কক্সবাজার থেকে ঢাকা আসার জন্য 1:25-এ যথারীতি কক্সবাজার থেকে উড্ডয়ন করে। আমার সিট নাম্বার ছিল 3 রোতে প্রথমে। তারপর ওঠার পরেই একজন ইঞ্জিনিয়ার ছিল 1 নাম্বার সিটে মোটা মতো, সে পাইলটের ধরে গিয়ে নক করলো, খুলতেছে না খোলার পরে, কারণ এই চাক্কাটা পড়ছে, ওই পাইলট জানে কক্সবাজার থেকে উড্ডয়নের সময় চাক্কাটা পড়ে গেছে। তারপর উনি খুলতেছে না, পরে ওই এয়ার হোস্টেস ভিতরে ইন্টারকম কইরা দরজাটা খুলছে। তারপর কি ইঞ্জিনিয়ার তখন ভিতরে ঢুকলো। ইঞ্জিনিয়ার ঢোকার পরে উনি অনেকক্ষণ ভিতরে ছিল, তখনই আমি বুঝছি সামথিং ইজ রং। যে তারপর ওই মাঝখানে খাবার দেয়, সেটা দিত তারা একটু দিলে, তারপর ওখানে ঢুকলো, আবার কেবিন করে কিছুক্ষণ পর আপনার বাজাচ্ছে যে কি করবে। তারপর সাধারণত আমি মাসে 2 বার যাই কক্সবাজার অফিসিয়াল কাজে, তো 50 মিনিট লাগে। তো এইটা 30 মিনিট হওয়ার পরে সবসময় পাইলট ঘোষণা দেয় আমরা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করব, ঢাকা এয়ারপোর্টের ওয়েদার এত ডিগ্রি, তাপমাত্রা এত, ওয়েদার ভালো। হ্যাঁ, সেটা ভালো। তো এগুলি কোনো ঘোষণা দিচ্ছে না। তো আমি টের পাইছি, তখন পাইলট ল্যান্ডিংয়ের 15 মিনিট আগে ইংলিশে অ্যানাউন্সমেন্ট করছে, যাতে বাংলায় কেউ অনেকে না বুঝতে পারে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তো আমি এটা ধরছি, তখন আমার ছেলেকে বললাম তুমি বেল বাঁধো, আমার ওয়াইফকে ঘুমাইতেছিল, যে ভালো করে শক্ত করে ধরো। তখন ওই এয়ার হোস্টেস যিনি ছিলেন সে সিটে বসে যখন ঘোষণা দিল ল্যান্ডিং করতেছে, জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। আর আমি যেদিকের হুইলটা খুলছে, আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাক্কা একটা নাই। আর ওই যে ইঞ্জিনিয়ার আর কেবিন ক্রু তারাও দেখতেছিল চাক্কা নাই। এখন কোশ্চেন হইল চাক্কা কেমনে খুলে যায়। ম্যানেজমেন্টের সমস্যা বা এদের মেনটেনেন্সের সমস্যা, মানে কক্সবাজারে গিয়েও তো, এখান থেকে কক্সবাজার গেল, ওখানে গিয়েও তো চাক্কা আপনার চেক করবে, যেগুলি ইমার্জেন্সি, সেগুলি না করেই উড্ডয়ন করছে, এবং উড্ডয়নের সাথে সাথে কক্সবাজারে চাক্কা খুলে পড়ে গেছে। তো এইটার যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের জানমাল নিরাপত্তার জন্য বিমানের এটা অবশ্যই আপনার সজাগ হতে হবে এবং আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।